করি পূর্ণ হৃদয় দিয়ে, খুঁজি তোমার শ্রীমুখ চিরজীবন কালে, সেবা করি তোমায় সব কিছু দিয়ে। এই যে আমি, তুমি আমার ত্রাণনাথ, তুমি আরাধনা করি যিশু পূর্ণ হৃদয় দিয়ে, খুঁজি তোমার শ্রীমুখ চিরজীবন কালে, সেবা করি তোমায় সব কিছু দিয়ে। এই যে আমি, এই যে আমি প্রভু, এই যে আমি প্রভু, এই যে আমি প্রভু, এই যে আমি যিশুই আরাধনা, 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 যিশু আরাধনা, আরাধনা। উঠে দাঁড়িয়ে করি, সবাই উঠে দাঁড়িয়ে প্রভুর আরাধনা করি। অন্তরে যিশুকে ডাকে, প্রভু যিশু আমরা তোমার আরাধনা করি, স্তুতি করি, প্রশংসা করি, ধন্যবাদ জানাই। ও প্রভু যিশু, আদি অন্ত একমাত্র যিশু, তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক। আর কিছু চাই না প্রভু, তোমার মতো চরিত্র, তোমার জীবন আমার জীবনে ইয়ে হয়ে যায়। এই ইয়েশু, ও প্রভু আশীর্বাদ করো, শক্তি দান করো, মুক্তি দান করো। হালেলুয়া, 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 আরে জোরে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রিয়জন, আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের নতুন হৃদয় দান করে, যেন আমরা আমাদের শত্রুদেরও ক্ষমা করতে পারি। স্বর্গের অনুভব, স্বর্গীয় অনুভূতি, যেমন স্বর্গে সকলে ভালোবাসায় থাকে, পরস্পরে সাহায্য করে ঈশ্বরের স্তুতি করে থাকে। কত মনোহর, কত মনোরম ঈশ্বরের সন্তান একসাথে স্তুতি করা বাইবেলে লেখা আছে। ও কত সুন্দর। আমরা এই পবিত্র গির্জায় প্রভুর মধ্যস্থতা, প্রভুর আশীর্বাদ যাচনা করে। হালেলুয়া, হালেলুয়া, আমরা তোমার স্তুতি আরাধনা করি প্রভু, আমরা তোমার স্তুতি প্রশংসা করি প্রভু। সকল সাধু সাধুগণ আমাদের ঈশ্বরের স্তুতি করে। হালেলুয়া, 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 আরাধনা সিমকি, হালেলুয়া, 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 আরাধনা সিমকি, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। యేసు আরাধনা জোরে জোরে স্তুতি করতে থাকো। পবিত্র রক্তে ধুয়ে, কিছু অমূল্য রক্তে ধুয়ে দিচ্ছি। হালেলুয়া, হালেলুয়া। যিশু অমূল্য রক্তে আমাদের ঘিরে রাখে। হে যিশু, আমাদের প্রতি করুণা করো। সকল সাধু সাধুগণ আমাদের গির্জায় এসে আরাধনা করো, প্রভুর স্তুতি করো, সাহায্য করো। সাধু মাইকেল সংগ্রাম রক্ষা করো, মন্দদেব সত্যের প্রতি আমাদের রক্ষা করো, ঈশ্বর শয়তানকে তিরস্কার করো। আমরা বিনম্র দিয়ে প্রার্থনা জানাই এবং তোমাকে বলি, হে স্বর্গীয় দূত মানে রাজপুত্র, ঈশ্বরের শক্তিতে শয়তানকে এবং যেসব মন্দ আত্মারা মানুষের বিনাশ সাধনে
করে বেড়াচ্ছে তাদের তুমি নরকে নিক্ষেপ করো। হালেলুয়া হালেলুয়া। একটা নতুন হৃদয় দান করো, একটা নতুন শক্তি দান করো। স্তুতি করতে থাকো। নতুন হৃদয়, নতুন আত্মা, নতুন শক্তি, পবিত্র আত্মার শক্তি আমরা লাভ করি। ও యేసు পবিত্র আত্মা নতুন অভিষেক দান করো। স্বর্গের আগুন আমাদের চারিদিকে ঘিরে রাখা হয়, ব্রিটিশে ঘিরে রাখা হয়। স্বর্গের মেঘ নেমে এসে হালেলুয়া 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 লাভ করি। আমরা প্রভুর কাছে পরস্পরের কাছে ক্ষমা যাচনা করি। তাই গির্জার লাইটগুলো অফ করতে পারবে। শুধু বেদির পরম পবিত্র কৃষ্ণপ্রসাদ লাইট থাকবে। আমরা শ্রদ্ধা পুরা যিশুর দিকে মাত্র, যিশুর দিকে মাত্র আমাদের শ্রদ্ধা। আমরা স্বর্গে যাওয়ার লোক, পৃথিবীর লোক নয়। বাইবেল লেখা আছে পৃথিবী আমাদের চিরস্থায়ী বাসস্থান নয়, পৃথিবীতে আমরা প্রবাসী আছে, প্রবাসী আছে। তার জন্য লেখা আছে আমাদের পৃথিবীর জীবনে ক্ষণভঙ্গুর শিক্ষা আমরা বুদ্ধি আসবে। মানে হচ্ছে পৃথিবীতে আমরা অল্প দিনে মাত্র আছে, ক্ষণভঙ্গুর, অল্প ক্ষণের জন্য। সামসঙ্গে 90তে লেখা আছে আমাদের পৃথিবীর জীবন এক ক্ষণার মতো, এক নিমিষের জন্য। তার জন্য বাইবেল বলছে আমাকে জীবনে ক্ষণভঙ্গুর শিক্ষাও जिससे हमें सद्बुद्धि आए। ये गान एत सुंदर बाइबल वचन गान डूबे आचे। हमें जीवन की क्षणभंगुरता सिखा जिससे हमें सद्बुद्धि आए। हमें जीवन की क्षणभंगुरता सिखा जिससे हमें सद्बुद्धि आए। আমরা পৃথিবীতে অল্প সময়ের জন্য মাত্র আছে। আমাদের দেশ স্বর্গে আছে, পরম দেশে যাওয়ার লোক। পৃথিবীতে 100 বছর মাত্র। বাইবেল যেমন বলছে সমুদ্রে এক ফোঁটা জলের মতো, এক বালুকণার মতো, বৃষ্টির এক জলবিন্দুর মতো, অতটুকু মাত্র পৃথিবীর জীবন। বাকি পুরা স্বর্গে আছে। তার জন্য স্বর্গে যাওয়ার আগে যিশু আমাদের বলছে দেখো স্বর্গে যেতে হলে স্বর্গস্থ পিতা তোমাদের আশীর্বাদ দিচ্ছে। এই আশীর্বাদ তুমি পেতে পারো যখন তুমি তোমার শত্রুদের, তোমার প্রতিবেশীকে, যারা তোমাকে অত্যাচার করেছে তাদের হৃদয় থেকে ক্ষমা করলে মাত্রই ঈশ্বরের ক্ষমা তুমি অনুভব করবে। হৃদয় থেকে ক্ষমা করতে হবে, হৃদয় থেকে ক্ষমা করতে হবে। বাইবেল বলছে মথিরা মঙ্গল সমাজের 6 অধ্যায়ে 14-15 যদি তুমি পরকে ক্ষমা করো, পরের দোষ ত্রুটি ক্ষমা করো, তবে তোমার স্বর্গস্থ পিতা তোমার দোষ ত্রুটি ক্ষমা করবেন। যদি পরকে ক্ষমা না করো তবে জেনে রাখো তোমার স্বর্গস্থ পিতা তোমাদের দোষ ত্রুটি ক্ষমা করবেন না বলে। দোষ ত্রুটি ক্ষমা না করলে স্বর্গে যেতে পারবে না। বাইবেল বাণী কত সুন্দরভাবে লিখছে জানো, লেখা আছে তোমরা যদি পরের দোষ ত্রুটি ক্ষমা করো তবে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি পরকে ক্ষমা না করো তবে তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদেরও দোষ ত্রুটি ক্ষমা করবেন না। মানে হচ্ছে স্বর্গে যাওয়া বাধা দিচ্ছে, স্বর্গে যাওয়া বাধা দিচ্ছে। ছোট্ট ছোট্ট ব্যাপার হতে পারে, আমরা অন্যকে ক্ষমা করতে পারছে না। হয়তো হতে পারে যে আমাদের অত্যাচার করেছে, হয়তো হতে পারে আমাদের অনেক বিরুদ্ধাচার করেছে, বদমাইশ করেছে, আমাদের চর্চা করেছে, আমাদের বিরুদ্ধে আমাদেরকে যে চর্চার ওঠায়, আমাদের বিরুদ্ধে অনেক বিচিলি ভাষায় কথা বলে আমাদের মন ভেঙে দিচ্ছে, আমাদের অত্যাচার করছে, কৃতজ্ঞতা দেখায়, এত উপকার করে সত্ত্বেও আমাদের বিরুদ্ধে কৃতজ্ঞতা আমাদের ছোট্ট করে দেখে, আমাদের তুচ্ছ করে, আমাদের আরো অত্যাচার করছে। বাবা কি করব, এত ছেলেকে আমি কত ভালোবাসলাম, এই ছেলে আমার জন্য কি করছে এখন, এই ছেলেকে তো লালন পালন করা, এই মেয়েকে আমি এত দেখাশোনা করে এখন কি করছে রে। আরে বাবা যখন বিয়ে করলো আমি তো আউট হয়ে গেছি, আমার কোনো সম্মান মান সম্মান কিচ্ছু নেই। ও জীবনে অনেক দুঃখ ক্লেশ আসতে পারে, অনেক ঘৃণ্য অবস্থায় পড়ে যেতে পারে। তবু যিশু বললেন তোমরা আমার কাছে এসো, ক্ষমা করো, শত্রুদের ক্ষমা করা ব্যক্তি ঈশ্বর কবে বলছে, বাইবেল বলছে শত্রুদের ক্ষমা করা ব্যক্তি ঈশ্বরের সন্তান মুক্ত হয়ে যাবে। বাইবেল তার জন্য বলছে তুমি যদি প্রতিবেশী ক্ষমা করো তবে তুমি স্বর্গস্থ পিতার সন্তান করতে পারে, স্বর্গস্থ সন্তান করতে পারে। দেখে
তবে স্বর্গস্থ পিতার সন্ধান করতে পারবে, কারণ তিনি কোনো পক্ষপাতিত্ব হবে না, সবাইকে আশীর্বাদ দান করে, সবাইকে কৃপা দান করে। তার জন্য ঈশ্বর বলছেন তুমি তোমার স্বর্গস্থ পিতার সন্ধান করতে পারো। স্বর্গস্থ পিতার সন্ধান করার মর্যাদা দিচ্ছে। যখন আমরা পরকে ক্ষমা করি, যখন আমরা পরকে আশীর্বাদ করি, তার আমরা সত্যি স্বর্গস্থ পিতার সন্ধান করতে পারে। বাইবেল বলছে যেন তোমরা স্বর্গস্থ পিতার, তোমাদের স্বর্গস্থ পিতার সন্ধান করতে পারে, কারণ তিনি ভালো মন্দ সকলের উপরে নিজের সূর্য জাগান, ধার্মিক অধার্মিক সকলের উপরে বৃষ্টি নামিয়ে আনেন। দেখেছিলে শত্রুদের ভালোবাসো ও যারা তোমাদের নির্যাতন করে তাদের মঙ্গল প্রার্থনা করো, প্রার্থনা করো যেন তোমরা তোমাদের স্বর্গস্থ সন্ধান করতে পারে। দেখো এটা আমরা কোন করছি, ঈশ্বরের সন্তান হওয়ার দরজা খুলে দিচ্ছে। ঈশ্বরের সন্তান হওয়ার একটা দরজা আমাদের জন্য খুলছে। আমরা যদিও পাপ করি, কিন্তু এখন এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে যখন আমরা আমাদের প্রতিবেশীকে, আমাদের শত্রুকে ক্ষমা করি, যারা আমাদের অত্যাচার করে তাদের ক্ষমা করে। প্রিয়জন, তার জন্য যিশু আহ্বান জানাচ্ছে। হয়তো হতে পারে জীবনে অনেক অবস্থা, পরিস্থিতি কঠিন, অসহনীয়, দুর্ঘটনা, অত্যাচার অনেকটা হতে পারে, জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এগুলো থাকতেই পারে। কিন্তু আমরা তাদের দিকে আমাদের মনোভাব, যিশুরই মনোভাব, বিনম্রতার মনোভাব, ভালোবাসার ভাব, স্নেহ মাত্র একটা নতুন হৃদয় যাচনা করে হাত বাড়াও, বিধি দিকে হাত বাড়াও, বলো প্রভু যিশু, জোরে বলো প্রভু যিশু আমাকে একটা নতুন হৃদয় দাও, তোমার মতো এত শুদ্ধ হৃদয় আমাকে দান করো, আমার মধ্য থেকে পাথরের হৃদয় সরিয়ে দাও, রক্ত মাংসের এক হৃদয় আমাদের দান করো, আমাকে দান করো, যেন আমি তোমার মতো পরকে ক্ষমা করতে পারে, শত্রুকে ক্ষমা করতে পারে, শত্রুকে ভালোবাসতে পারে। হে প্রভু যিশু, এক নতুন হৃদয়, এক নতুন হৃদয়, একটা রক্ত মাংসের হৃদয়, একটা রক্ত মাংসের হৃদয় আমাকে দাও, আমাকে দাও। হাত উঠে স্তুতি করে এই উদ্দেশ্যে নতুন হৃদয়ের জন্য হালেলুয়া, 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 হালেলুয়া। নতুন হৃদয়, নতুন হৃদয়, নতুন হৃদয় প্রভু দান করো, নতুন হৃদয়, সত্যদের ক্ষমা করে হৃদয় দান করে প্রভু, দান করে প্রভু, দান করে প্রভু নতুন হৃদয়। যিশু, 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 ও ইয়েশু প্রভু, আমরা তোমারই আরাধনা করতে নতুন হৃদয় দান করো। হালেলুয়া। এখন যিশুর মতো একটা হৃদয়, যিশুর মতো একটা হৃদয়, মুখে তুতো দেওয়া ব্যক্তিকে যিশু ভালোবাসলো, কিচ্ছু বলে না। 5480 বার তার গায়ে ছাবক মারলো, লাঠি দিয়ে মারলো, অনেক অত্যাচার করলো, মাংস উড়িয়ে দিল, যিশু ক্ষমা করেছে। বিবস্ত্র করে 3 কিলোমিটার রাস্তায় ক্রুশ নিয়ে যেতে বাধ্য করলো, 3 বার ক্রুশে পড়ে গেল ভারে, ক্ষমা করছে। ক্রুশে বিদ্ধ করলো, হাত পা ক্ষমা করছে। বুকে তীর দিয়ে বিদীর্ণ করলো, তখনও ব্যথা সহ্য করে বলছে, পাপা এদের ক্ষমা করো, এরা কি করে এরা জানে না, পাপা এদের ক্ষমা করো বলেছেন। ঈশ্বরকে, ঈশ্বরের কাছে, পুত্র যিশু পিতার কাছে প্রার্থনা করে ক্ষমা করো, এরা কি করে এরা জানে না, এরা কি করে জানে না। ও এত সুন্দর হৃদয়, এই যিশু, এই যিশুকে আমরা ভালোবাসি। এই যিশুর মতো আমরা স্বর্গে আনন্দ লোকে প্রবেশ করতে পারো। তাহলে আমরা কি করি, পরস্পরে মুখোমুখি করি। এখন দুজনের মুখোমুখি করি, হাত জোড় করো, চোখ বন্ধ করো। এখন তোর মনে একটু ভাবনা করতে, চিন্তা করতে শুরু করো, আমার জীবনে আমি কতজনকে ক্ষমা করতে পারছে না, কতজন আমাকে এত দুঃখ দিল, এত অত্যাচার করলো, আমি কিন্তু ক্ষমা করতে পারছে না। সে ব্যক্তিকে আমি স্মরণ করি,
তার কাছে আমি ক্ষমা চাইব। যিশু বললেন, তুমি ক্ষমা চাও, তুমি চাও ক্ষমা। তোমার শত্রু ও আসবে না, কিন্তু তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে তুমি ক্ষমা চাও। কারণ কারণ তোমার মধ্যে অনুগ্রহ আছে, ওনার মধ্যে অনুগ্রহ নেই। তুমি যাও। দেখো কতজন আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, অপমান করেছে, ভেঙে দিয়েছে আমার হৃদয়, ঠকিয়েছে, নষ্ট করেছে, বেবিচার করেছে, খারাপ কাজ করেছে, নেশা করিয়েছে, খাইয়েছে। যে কোনো ব্যক্তি হাত চোখ বন্ধ করে দেখো তোমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। একটু তোমার সঙ্গে রিট্রিট করার লোক মতো মনে করো না। মনে করো যে ব্যক্তি তোমার জীবনে তুমি একদম দেখতে চাই না, সেই শত্রু মনে করা ব্যক্তি, সেই দাদা, সেই স্ত্রী, সেই ছেলে, সেই বাবা, সেই মেয়ে, সেই দাদা যে তোমার স্বামীকে অত্যাচার করলো, স্বামীকে তোমার কাছে কেড়ে নিল, প্রলোভনে পড়তে দিল, তোমাকে ছেড়ে দিল, সেই ব্যক্তি তোমার চোখের সামনে আসছে। ও তোমার হৃদয় এখন কম্পিত হয়েছে, কি করব? ক্ষমা, ক্ষমা, ক্ষমা। দেখো তোমার শত্রু তোমার সামনে দাঁড়িয়ে আছে। জন্ম থেকে আজ অব্দি চিন্তা করে দেখো কেউ কেউ আছে কিনা, বাড়ির লোক, বাইরের লোক, আত্মীয় স্বজন, স্কুলের ছাত্র অথবা টিচার অথবা দাম্পত্য জীবনে পতি, স্বামী বা স্ত্রী বা ছেলে বা মেয়ে, শাশুড়ি শ্বশুর, ননদ, যে কোনো ব্যক্তি করে থাকে সারা, ওরা তোমাকে এত দুঃখ দিল, চাকরিতে ঠকিয়েছে, পয়সা দেই না, অপমান করেছে, তুমি কোনো কাজ না করো, তোমার পয়সা শোষণ করে থাকে, তুই একটু কাজও করবে না, তোমাকে গালাগালি দিচ্ছে। ও তো কষ্ট করা ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে একজন ঘাট্টুকার করো, দুজনের মধ্যে একজন ঘাট্টুকার করো, একজন দাঁড়িয়ে থাকো। যে ঘাট্টু গেড়েছে তাদের প্রথমে সুযোগ পাচ্ছে, যে হাঁটু গেড়েছে তাদের প্রথম ঈশ্বর সুযোগ দিচ্ছে। দেখো যে হাঁটু গেড়েছে, তুমি চিন্তা করো, একটু 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 ধ্যান করো, কত ব্যক্তিকে তুমি অপমান করেছ, দুঃখ দিয়েছ, কত ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে, তাদের দুজনেরই কাছে তুমি ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে কৃপা লাভ করো। তাই যে দাঁড়িয়ে আছে সে ব্যক্তি দুটি পায়ে তুমি ধরে তুমি ক্ষমা চাও। বলো, যদি ঘর থেকে শুরু করে তোমার বাবাকে বলো, যদি বাবা কিছু করেছে, বাবা আমাকে ক্ষমা করো, আমাকে এত ভালোবেসে এত যত্ন করে বড় করেছি, রোদ কাটিয়ে না খেয়ে আমার জন্য এত পরিশ্রম করে, সত্যি তোমাকে আমি রেগে ঝগড়া করেছি, অশান্তি করেছি, আমাকে ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো। ওই কি মায়ের কাছে ক্ষমা চাইতে পারে? মা, তুমি আমাকে 9 মাস পেটে গর্ভধারণ করে কত কষ্ট করে আমাকে জন্ম দিয়ে মানুষ করে, ও দুধ খাইয়ে আমাকে স্নান টান করিয়ে এত যত্ন করেছিল মা, এই ঋণটা আমি কি করে শোধ করব? তবুও আমি তোমাকে কত দুঃখ দিয়েছি, মা আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। দেখো দাঁড়িয়ে ব্যক্তি তোমার ছেলে বা তোমার মেয়ে, দেখো তোমার পায়ে ধরে ক্ষমা চাইছে। দেখো তোমার কেউ প্রিয়জন হইতে হতে তোর বাবা ও মাও তোর পায়ে ধরে ক্ষমা চাইছে, তা তোমার ভিতরে কিছু কথা ছিল, তুমি ক্ষমা করে দিবে। যারা হাটগার করে ক্ষমা চাইছে তারা দেখো, দেখো তোর বাবা মাকে ছেড়ে তোর ভাই বোনদের কাছে, যদি কোনো ভাই কোনো বোন তোমাকে ঠকিয়েছে, তোমাকে বলেছে মা আমি তোমাকে আর মানবো না, ও যে ভাই যে বোন যে তোমাকে যত্ন করা তোমাকে ঠকিয়েছে, দূর করে দিয়েছে, তার পায়ে ধরে ক্ষমা চায়, ক্ষমা করো। দেখো তোমার ঠকানো ব্যক্তি তোমার পায়ে ধরেছে, যিশুর মতো তুমি ক্ষমা করে থাকবে। এখন তোমার জীবনে স্কুলে কোথাও কত ব্যক্তি আছে চিন্তা করো, ধ্যান করো, কত ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক কেটে গেছে। হতে পারে তোমার স্বামী অবিশ্বস্ততা করে তোমাকে ছেড়ে চলে গেল, তোমাকে তোমার সঙ্গে কোনো মায়া দয়া কিচ্ছু রাখছে না, যে তোমার পায়ে ধরে ক্ষমা চাইছে, ক্ষমা দাও, মাকে ক্ষমা করো, ক্ষমা করো। এই শনিবারের সাক্ষ্য শুনলাম, একটা মেয়ে এখানে প্রার্থনা করতে এসেছিল, তার স্বামী অনেক দিন ধরে তার সম্পর্ক ছেড়ে দিয়ে বিদেশে কাজ করে, সেখানে একটা মেয়ের সঙ্গে জড়িত হয়েছে। এমনই বললো আমি তোমাকে আর ভালোবাসছি না, তুমি চলে যাওয়া বলেছে, ডিভোর্স দেবে বলেছে। সেই মেয়ে এখানে এসে প্রার্থনা করে থাকার সময়
তার স্বামীর মন পরিবর্তন হলো। 1 মাসের পরে সে ফোন করে বলছে, দয়া করে আমাকে ক্ষমা করে, আমার ভুল হয়েছে, আমি তোমাকে মাত্র চাই, তুমি মাত্র বিশ্বস্ত, তুমি মাত্র, তো আমি অবিশ্বস্ত হয়েছে, আমাকে ক্ষমা করে বলছে। দেখো প্রার্থনায় স্বামীর পরিবর্তন হচ্ছে। মনে হচ্ছে তোমার স্বামী তোমার পায়ে ধরে ক্ষমা চাইছে, ও তোমার স্ত্রী তোমার পায়ে ধরে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। যে খাটুকা করেছে, পায়ে ধরেছে, দেখো তোমার স্বামীকে তুমি দুঃখ দিয়েছ, অপমান করেছ, তাহলে পায়ে ধরে ক্ষমা চাও। তোমার স্ত্রীকে তুমি দুঃখ দিয়েছ, অপমান করেছ, তো ব্যথা বেদনা করে মারপিট করেছ, কোনো কারণে তোমার স্ত্রী চোখের জল ফেলতে গেল তোমার কারণে, ও তুমি ক্ষমা চাও। কোনো কারণে তোমার স্বামীর চোখে জল ফেলতে তুমি দেখলে, তোমার কারণে তুমি তোমার বাচ্চা একজোট হয়ে স্বামীকে আলাদা করলো, সম্মান করিনি, কথা বলিনি, ভালো মতো খাওয়া দাওয়া করায়নি, ঝগড়া করলো, মারলো, হতে পারে তুমি এটা মদ খেয়ে এসে তুমি মারলো, অত্যাচার করলো, কত দুষ্টমি করে, ক্ষমা চাও। স্বামী স্ত্রীর পায়ে, স্ত্রী স্বামীর পায়ে ধরে ক্ষমা চাও। দাঁড়িয়ে ব্যক্তি দেখো, তোমার স্ত্রী ও তোমার স্বামী তোমার পায়ে আছে, এখন তোমার স্বামী তোমার পায়ে ধরে ক্ষমা চাও, তাকে ক্ষমা করে দাও। কারণ সত্যি ঈশ্বর সন্ধান করতে পারো, সত্যি প্রভুর কাছে ক্ষমারই একটা প্রার্থনা করি, ক্ষমা যাচনা করি। তোমার প্রিয়জন, আত্মীয় স্বজন, পুরোহিত ও সিস্টার কার বিরুদ্ধে কোনো কথা হয়েছে, সেই তোমার পায়ে ধরেছে, ক্ষমা করো। দাঁড়িয়ে ব্যক্তি ঈশ্বর বলছেন, তুমি ক্ষমা করলে আমি তোমার অনেক পাপ ক্ষমা করব। ক্ষমা করো তুমি, ক্ষমা করো তুমি, ক্ষমা করো তুমি, আমায় ক্ষমা করো, ক্ষমা করো তুমি, ক্ষমা করো তুমি, ক্ষমা করো তুমি, আমায় ক্ষমা করো। দেখো কেউ আছে এখন মনে, যার সঙ্গে কোনো কথা হয়েছে, বাড়ির লোক, বাইরের লোক, কাজের জায়গাতে তোমাকে ঠকবাজ করে ব্যক্তি, দাঁড়িতে ব্যক্তি দেখো তোমার শত্রু তোমার পায়ে ধরে ক্ষমা চাইছে। কারণ স্বর্গে যেতে হলে তুমি ক্ষমা দিতে হবে ও ক্ষমা চাইতে হবে। তুমি যিশুর মতো ক্রুশে থেকে ক্ষমা করা যিশুর মতো তোমার মাকে, বাবাকে, শত্রুকে, ভাইকে, বোনকে, কাউকেও ক্ষমা করে দাও। সত্যি তুমি ক্ষমা করলে তুমি ঈশ্বরের সন্তান হয়ে যাবে। দেখো তুমি ক্ষমা করেছে কিনা তোমার স্বামীকে, তোমার ছেলেকে, তাহলে 2টি হাত দিয়ে সে ব্যক্তি তোর পায়ে থেকে তুলে তোমার স্কন্ধে রাখো, যেন সে ব্যক্তিকে তুমি ক্ষমা করেছ। 2 হাত দিয়ে তোমার চোখের জল ফেলে তোমার পা ধুয়ে ভিজে দিচ্ছে ব্যক্তিকে স্কন্ধে রাখো, তার হাত মাথা তোর স্কন্ধে রেখে তাকে আদর করো। দেখো তুমি তোমার বাবাকে, তোর মাকে, তোর ভাইকে, তোমার ছেলেকে ফেরত পাচ্ছে। দেখে এখন তুমি প্রভু যিশুর আলিঙ্গনে আছো, যিশু তোমাকে আদর করছে, যিশু তোমাকে সান্ত্বনা দিচ্ছে, যিশু তোমাকে স্পর্শ করছে। ও যিশু তোমাকে নতুন হৃদয়, স্পর্শ করো যিশু, আমায় স্পর্শ করো, স্পর্শ করো যিশু, আমায় স্পর্শ করো। এখন যে তোমার পায়ে ধরে ক্ষমা চাইলো, সে ব্যক্তির মাথায় 2 হাত দিয়ে তুমি আশীর্বাদ করো। যারা তোমার পায়ে চড়ে ক্ষমা চাইলো তাকে আশীর্বাদ করো, যেন সে আশীর্বাদ পায়। দেখো তোর বাবা তোমাকে আশীর্বাদ দিচ্ছে, তোর মা তোমাকে আশীর্বাদ দিচ্ছে, তোমার স্বামী, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী তোমাকে আশীর্বাদ দিচ্ছে, তোমার পুরোহিত কপালে ক্রুশ চিহ্ন করে দাও। এখন যে আগে হাট্টগার করলো, যে আগে হাট্টগার করলো সে উঠে দাঁড়াও, যে আগে দাঁড়িয়ে ছিল সে হাট্টবাদ করো। এখন তোমার সময় এসে গেছে, তুমিও স্বর্গে যেতে হবে,
তুমি মনে করো কতজনের কাছে ক্ষমা চাইতে হবে, কতজন তাদের সকলের কথা মনে করে দাঁড়িয়ে থাকবে, ব্যক্তি দুটি পায়ে ধরে তুমিও শুরু করো ক্ষমা চাইতে, ক্ষমা চাইতে। দেখো তুমি যিশুর পায়ে ধরেছে, মনে করো যিশুর চরণে একটা মহিলা এসে এরকমই প্রার্থনা করলো। সিমনের বাড়িতে থাকার সময় যিশু তাকে বললেন তোমার অনেক পাপ ক্ষমা করেছে। ও ঐশ্বর নয়নে ক্ষমা চাওয়ার সময়ে ঈশ্বর স্বর্গ থেকে বলে আমি তোমাকে ক্ষমা করছি। প্রিয় মা, প্রিয় বাবা, এই কি রূপে তুমি যিশুর পায়ে ধরো, বলো আমাকে ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো। যদি বাবা বিরুদ্ধে কিছু কথা হয়েছে, মা আমাকে ক্ষমা করো, মা আমি ভুল করেছি, তোমাকে সান্ত্বনা দেবা, আমি তোমাকে দুঃখ দিয়েছি, আমাকে কত উপকার করেছিলে, তুমি কত যত্ন করেছিলে, কত দেখাশোনা করেছিলে, তবুও আমি তোমাকে কিচ্ছু ভালো করিনি, আমাকে ক্ষমা করো। বলো মাকে আমাকে ক্ষমা করো। মা কি প্রতিফল দিতে পারে মায়ের উপকারের জন্য, এই ঋণটা কি করে শোধ করা যায় জানি না। শুধু অশ্রু নয়নে মায়ের পায়ে ধরে ক্ষমা চাও, আমাকে ক্ষমা করো মা। এখন তোমার বাড়ির লোক, ভাই হোক, বোন হোক, আত্মীয় স্বজন হোক, কারো সে কোনো কষ্ট হয়েছে, তার পায়ে ধরে তুমি ক্ষমা চাইতে থাকো। ভাই, দাদা, দিদি, আমি ভুল করেছি, আমার ক্ষমা করো, আমি এক ক্রোধের আবেশে তোমাকে দুঃখ দিয়েছি, অপমান করেছি, ভাইকে, বন্ধুকে, বান্ধবীকে দুঃখ দিয়েছি, বদনাম দিয়েছি, আমাকে ক্ষমা করো। ও যদি তোমার স্বামী তোমাকে অন্যায় করেছে, দেখো স্বামী তোমার পায়ে ধরছে, স্বামী দেখো তোমার স্ত্রীকে দুঃখ দিয়েছ, কখনো কোনো পাপ করতে প্রেরণা দিয়েছ, কোনো খারাপ কাজ করেছ, অবিশ্বস্ত করেছো, তোমার জন্য বিশ্বস্ত থাকা তোমার স্ত্রীকে তুমি ঠকিয়েছো, অবিশ্বাস করেছো, ক্ষমা চাও, স্ত্রী পায়ে ধরে আমাকে ক্ষমা করে যেন আমি স্বর্গে যেতে পারে। যদি স্ত্রী অবিশ্বস্ত করে যায়, স্বামীর পায়ে ধরে ক্ষমা চাও, দেখো তোমার স্বামী তোমার পায়ে ধরে ক্ষমা চাইছে, তুমি তাকে ক্ষমা করো। তোমাকে ঠকানো, অন্যায় করা ব্যক্তি হয়তো হতে পারে তোমার পুরোহিত, সিস্টার, দেখো তোমার পায়ে ধরে ক্ষমা চাই, তাকে ক্ষমা করে দাও যেন তুমি ঈশ্বরের সন্তান করতে পারো। দেখো কতজনের সঙ্গে তোমার অসুস্থতা, তোর মনে কষ্ট হয়েছে, কতজনকে তুমি দুঃখ দিয়েছে, চিন্তা করে দেখো। টিচার হতে পারে, কাজের জায়গাতে হতে পারে, তোমাকে অপমান করা ব্যক্তি, তোমাকে মানপ্রষ্ট করা ব্যক্তি তোর পায়ে ধরে ক্ষমা চাইছে, তোমাকে ঠকিয়েছে, তোমাকে বলেছে তুমি মরে যাও, তুমি ঘর থেকে চলে যাও, তুমি আর থাকতে হবে না এখানে। ওই ব্যক্তি যে তোমার পায়ে ধরে ক্ষমা চাইছে, তুমি তাকে ক্ষমা করো। তোমাকে অস্বীকার করেছে, তুমি মরে গেলে ভালো, এ ঘর থেকে আর থাকতে হবে না, তুমি চলে গেলে ভালো, এরকম তোমাকে ধমক দিয়েছে, তোমাকে কষ্ট, নিজের ভাই, নিজের দাদা, নিজের মা, নিজের বাবা কেউ বলেছে, তার মনটা ভেঙে পড়লো, সে ব্যক্তি এখন তোমার চরণে এসে ক্ষমা চাইছে, অন্তর থেকে ক্ষমা করো। যদিও বিশ্ব জগৎ তোমাকে ত্যাগ করলে, যিশু বলেন আমি তোমাকে কখনো ছাড়বো না, একা ফেলে রাখবো না। বলছে বাবা তোমাকে পরিত্যাগ করতে পারে, মা তোমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু আমি তোমাকে কখনো একা ফেলে রাখবো না। দুধের মা বাচ্চাকে, দুধ খা স্তন্য পায় বাচ্চাকে, মা ভুলে যেতে পারে, যদিও তারা ভুলে যায়, আমি তোমাকে ভুলবো না বলে যিশু। ও যিশু, তোমার জন্য হয়তো হতে পারে বাবা মার স্নেহ পাই না, আদর পাই না, তুমি একা হয়ে গেছে, তোমার স্বামীও তোমাকে যত্ন করেনি, তোমার স্ত্রীও তোমাকে দেখাশোনা করেনি, কি কষ্ট, কি একাকিদা। ও যিশু তোমার চরণে তোমাকে আদর করতে বলছে, তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করো। যদি কেউ, কোনো ব্যক্তি প্রতিবেশী হতে স্কুলে যাওয়ার সময় হয়তো কোথাও করছে, তোমাকে অত্যাচার করেছে, সে তোমার পায়ে ধরেছে, কতদিন কত রাত্রি তুমি না ঘুমিয়ে চিন্তা করে, ও এই খারাপ চিন্তাতে চিন্তিত হয়ে দিন কাটায়, সে ব্যক্তি কোন অনুতপ্ত, তোমার ঋণ তোমাকে ঠকিয়েছে সে ব্যক্তি, তাকে ক্ষমা করো। দাঁড়িয়ে ব্যক্তি দেখো, তোর বাবা, তোমার মা ও তোমার মেয়ে ও ছেলে পায়ে ধরে ক্ষমা চায়, তোমার স্ত্রীও, তোমার স্বামীও, তাকে যদি ক্ষমা করে দাও। সত্যি যিশুর মতো হৃদয় তোমার থাকলে তুমি ক্ষমা করবে।
দেখো তোমার পায়ে চোখে জলে ভিজাচ্ছে, কতদিন তুমি, কত সময় তুমি এরকম করতে দেবে? তোমার হৃদয় যেন গলে যায় না, তো হৃদয় কেন নরম হয় না? তোমার শত্রুকে তো তুমি কঠিন করছো কেন? যিশুকে দেখো না, ক্রুশ থেকে ক্ষমা করেছে, ক্রুশ থেকে বলেছেন পায়েদের ক্ষমা করো। এরা কি করে জানে না? তাহলে তুমি যিশুর মধ্যটা নতুন হৃদয় ধারণ করো, ধারণ করে সে ব্যক্তিকে তুমি ক্ষমা করো। ক্ষমা করো তুমি, ক্ষমা করো তুমি, ক্ষমা করো তুমি, আমায় ক্ষমা করো, ক্ষমা করো তুমি, ক্ষমা করো তুমি, ক্ষমা করো তুমি, আমায় ক্ষমা করো। দেখো কত সময় তুমি এরকম তোমার প্রিয়জনকে পায়ে রাখবে, তুমি যিশুর মতো তাকে ক্ষমা করো। যদি সত্যি ক্ষমা করেছ, তাহলে তুমি ওই ব্যক্তিকে দু হাত দিয়ে তোর পায়ের থেকে তুলে ধরো, তোমার স্কন্ধে রাখো। সে ব্যক্তি ভেঙে পড়েছে, তোমার আদরে, তোমার ভালোবাসায় সে সুস্থ হবে। স্কন্ধে রেখে আশীর্বাদ করো। স্পর্শ করো যিশু, স্পর্শ করো যিশু, স্পর্শ করো যিশু, আমায় স্পর্শ করো। দেখো দেখো তোমার বাবাকে, তোমার মাকে, তোমার ছেলেকে, মেয়েকে তুমি ফেরত পেয়েছো। এরা করে এসেছে, আমাদের ভালোবাসার মধ্যে এসেছে, ওর ঘৃণা নেই, কোনো কিছু নেই, এত আদর মাত্র। সে ব্যক্তিকে তুমি এখন আশীর্বাদ করো, ক্রুশের চিহ্ন করে তার কপালে দু হাত রেখে তাকে আশীর্বাদ করো, যেন তুমি তাকে আশীর্বাদ দিলে যিশু তাকে আশীর্বাদ করবে। তুমি আশীর্বাদ করো, ক্রুশের চিহ্ন করো কপালে। এখন দুজনে বেদির দিকে মুখ ফেরো, যিশুকে দেখো, স্বর্গস্থ পিতাকে দেখো, আমাদের প্রভুকে দেখো, ঈশ্বরকে দেখো। সে যা বলেছে আমরা তাই করেছি। যিশু আমাদের জন্য এখন অনেক আনন্দিত, অনেক গর্বিত, কারণ আমার সন্তান আমার মতো করেছে। কত কষ্ট হলেও, কত ব্যথা হলেও আমার মতো তুমি অপমান করে ব্যক্তিকে, কষ্ট ব্যক্তিকে ক্ষমা করলে আমি তোমার জন্য স্বর্গে আনন্দিত। এখন আমি প্রার্থনা করি এক পবিত্র আত্মার শক্তি, অভিষেক আমাদের উপরে বর্ষণ করা হোক। নতুন অভিষেক, নতুন হৃদয়, প্রভুর আত্মা আমাদের অন্তরে বাস করে। এই অভিষেক, এই অনুগ্রহ নষ্ট না করে প্রভুর দিকে তাকিয়ে অল্প সময়ে বেদির দিকে তাকিয়ে থাকো। বেদি থেকে রোশনি আসতে পারবে, তোমাকে স্পর্শ করতে পারবে, তোমাকে আদর করতে পারবে। এখন একটু হাঁটুবাদ করো, যেন আমি তোমার জন্য প্রার্থনা করতে পারে। প্রভু যিশুর আরাধ্য নামে অভিষিক্ত পুরোহিত তোমাদের হয়ে যিশুর কাছে আবেদন জানায় এবং যিশুর হয়ে তোমাদের আশীর্বাদও করে। হে প্রভু যিশু, তোমার এই সন্তান সন্তানের দিকে তাকাও, তাদের শরীর তোমারই মন্দির, এরা পরস্পরের ক্ষমা চাইল, প্রভুর মত্ত হলো। এখন পবিত্রতা অভিষেক এদের অন্তরে বাস করো, এদের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, শান্তি দান করো। শরীরে আর্থ্রাইটিক রোগকে ধমক দিয়ে দূর করি, শরীর হাঁটা চলা সত্যি নষ্ট হওয়া ব্যক্তিকে আশীর্বাদ করি। প্রভু যিশু যেন তাকে সুস্থ করে এবং শরীরে
രോഗവ്യാധികൾ, ട്യൂമർ രോഗവ്യാധി, রক্তস্রাব অথবা কোনো ইরেগুলার জীবনের সমস্ত সমস্যা, ইনফেকশন দূর হয়ে যায়, শরীর সুস্থ হোক। যীশুখ্রিস্টের বেদি থেকে রোশনি আসে, তোমাকে সুস্থ করে, স্পর্শ করে। ও প্রভু, আমরা এই তোমার আধ্যাত্মিক অনুগ্রহের অনুভূতিতে চাই। পবিত্রতার শক্তি নেমে এসে আমরা যেন পবিত্র অভিষিক্ত হই। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ প্রভু। তোমারই নামে জনগণকে আশীর্বাদ করি। মে ইয়াহওয়ে ব্লেস ইউ এন্ড কিপ ইউ। মে ইয়াহওয়ে লেট হিজ ফেস শাইন আপন বি গ্রেসিয়াস টু ইউ। মে ইয়াহওয়ে শো হিজ ফেস এন্ড ব্রিং ইউ পিস। তোমাদের আত্মা, শরীর, প্রাণ মামারিয়া সাধু জর্জের কাছে, সাধু মাইকেল রক্ষিতদের কাছে সমর্পণ করছি। আমাদের বিছানায় ক্রুশের চিহ্ন করে আশীর্বাদ করি। চারিদিকে স্বর্গদূত অধ্যায়ন করি। আজ রাত্রে আমাদের আত্মা, শরীর, প্রাণ সুরক্ষিত হই। আমাদের জমি জায়গা যিশু রক্তে ঘিরে রাখি। এখানকার সমস্ত জিনিসপত্র যিশুর রক্তে আবদ্ধ করে সুরক্ষিত, আমাদের পশুপাল সুরক্ষিত হই। আজ রাত্রে আমাদের ভালো বিশ্রাম দান করো। স্বর্গীয় আগুনে প্রাচীর করে কোনো শত্রু প্রবেশ না করে, কোনো বিনাশকারী বস্তু প্রবেশ না করে সবকিছু সুরক্ষা আশীর্বাদ দান করো প্রভু। আমাদের শক্তি দান করো। কাল উঠে তোমার শুধু প্রশংসা দান করো। আজ রাত্রি ভালো বিশ্রাম দান করো। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে বলো আমিন। এখন পরমবোধ সাক্রামেন্টে আশীর্বাদ দান করব। নমো ঈশ্বর ধন্য হন, ঈশ্বর ধন্য হন, তার পবিত্র নাম ধন্য হোক। তার পবিত্র নাম ধন্য হন। প্রকৃত ঈশ্বর ও প্রকৃত মানব যীশু খ্রিস্ট ধন্য হন। প্রকৃত ঈশ্বর, প্রকৃত মানব যীশু খ্রিস্ট ধন্য হোক। যিশুর নাম ধন্য হোক। যিশুর নাম ধন্য হোক। তার পরম পবিত্র হৃদয় ধন্য হোক। তার পরম পবিত্র হৃদয় ধন্য হোক। তার অমূল্য রক্ত ধন্য হোক। তার অমূল্য রক্ত ধন্য হোক। বেদির পরম পবিত্র সংস্কারে যিশু ধন্য হন। বেদির পরম পবিত্র সংস্কারে যিশু ধন্য হোক। সহায়ক পবিত্র আত্মা ধন্য হন। সহায়ক পবিত্র আত্মা ধন্য হোক। মহিমাময় ঈশ্বর জননী পরম সিদ্ধা মারিয়া ধন্যা হন। মহিমময়ী ঈশ্বর জননী পরম সিদ্ধা মারিয়া ধন্য হোক। তার পূর্ণ নিষ্কলঙ্ক গর্ভাগমন ধন্য হোক।